1,40,000 টাকা দিয়ে আপনি যদি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে চান তাহলে আপনি এই সাইজের গরুগুলা কিনুন। কম পুঁজি দিয়ে কীভাবে দুটি ষাঁড় গরু লালন পালন করবেন সেই ধারণাটি দেওয়ার চেষ্টা করব। এই গরুগুলো আপনি এখন হাট থেকে কিনবেন, কেনার পর আপনি এখন যেহেতু হাটে গরুর দাম কম আছে, এই মুহূর্তে আপনার হাট থেকে গরু ক্রয় করতে পারেন। আপনার হাট থেকে গরু কীরকম দামে ক্রয় করবেন? আপনারা এরকম ষাঁড় বাছুর ক্রয় করবেন, ভালো মানের ভালো জাতের দেখে আপনারা ক্রয় করতে পারেন, এবং কি দেখতে যেন সুন্দর হয়, যেন চামড়াগুলো ঢিলা হয়, পাতলা চামড়া দেখে আপনারা ষাঁড় বাছুর ক্রয় করবেন। 70,000 টাকা করে প্রতিটা ষাঁড় বাছুরের মূল্য থাকবে 70,000 টাকা। তার পিছনে আপনি খরচ করবেন 20,000 টাকা, তাহলে তার মূল্য দাঁড়াবে 90,000 টাকা। এই 90,000 টাকা দুইটি আপনি 70 করে 1,40,000 টাকা দিয়ে আপনি দুইটি ষাঁড় বাছুর কিনবেন। কেনার পর তাদেরকে 40,000 টাকা খাবার খাওয়াইবেন। আপনি কি খাবার খাওয়াইবেন আপনি সেটা জানেন না। আপনি নতুন অবস্থায় আপনি এই কামারটা আপনি অন্তত করে দেখেন। আপনার লস লাভ সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ডস করবে। কারণ আপনি যদি তাদেরকে ভালো মানের দানাদার খাবার দেন তখন কিন্তু খরচটা বেশি পড়ে যায়, বুঝছেন। আর যদি আপনি কম খরচে গরু লালন পালন করতে চান, পাশাপাশি কাঁচা ঘাস দিতে হবে। পাশাপাশি যদি আপনি কাঁচা ঘাস দেন তাহলে আপনার খরচটা একটু কম পড়বে। আপনি কোন ধরনের দানাদার খাবার দিবেন? আপনি এসিআই ফিড দিতে পারেন, এসিআই ফিড খাওয়াতে পারেন। পাশাপাশি আপনি কুদের যাও খাওয়াবেন, কুদের যাও। পাশাপাশি প্রতিদিন 2টা গরুকে আপনি হাফ কেজি কুদের যাও খাওয়াবেন। প্রতি বেলায় আপনি 2বার করে দানাদার খাবার দিবেন। প্রতি খাবারে আপনি 1.5 কেজি করে এসিআই ফিড রাখবেন। দৈনিক 3 কেজি করে এসিআই ফিড খাওয়াবেন প্রতিটা ষাঁড় বাছুরকে। আর আপনার হাফ কেজি আপনার কুদের যাও ভাত খাওয়াবেন। প্রতি খাবারেতে আপনি হাফ কেজি কুদের যাও দিবেন, ঠিক আছে। এইভাবে আপনি যদি 3 মাস অন্তর আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো একটা লাভের সম্ভাবনা আছে। আপনি পাশাপাশি কাঁচা ঘাস দিবেন এবং কি খড়গুলো দিবেন, শুকনা খড় দিবেন যাতে তার হজম শক্তিটা ঠিক থাকে, এবং কি তাকে দানাদারটা দিবেন। আপনি কীভাবে? দানাদারে আপনি বেশি পানি দিবেন না, অল্প পানি দিয়ে আপনি দানাদারটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বেশি পানি দিলে কিন্তু গ্যাস হয়ে যায়। আর অতিরিক্ত কুদ দেওয়ার চেষ্টা করবেন না, কুদের যাও কিন্তু সমস্যা বেশি খাওয়ালে। তাই আপনি যদি প্রতি বেলাতে যদি হাফ কেজি করে কুদের যাও খাওয়ান তাহলে 250 গ্রাম করে কুদের যাও পড়তেছে প্রতিটা ষাঁড় বাছুরের। তখন কিন্তু এভাবে আপনি খাওয়ায় দেখতে পারেন। কারণ আপনি নতুন কামারি, অন্য গরুর পিছনে আপনি ধরলে লাভ নাই এই মুহূর্তে। কারণ আপনি নতুন কামারি, কোনো কিছু রোগবালা সম্বন্ধে, কোনো কিছু ট্রিটমেন্ট সম্বন্ধে আপনি কোনো কিছু জানেন না। যদি কোনো কিছু সমস্যা হয় তখন কিন্তু আপনি এই রোগগুলো সারাতে পারবেন না। তাই বলবো, যেহেতু সামনে 2-3 মাস পরে কিন্তু আবার বিয়ের একটা সিজন আসবে, এই সিজনে কিন্তু আপনার প্রচুর পরিমাণ মাংসের প্রয়োজন আছে, যার কারণে আপনারা এখন থেকে গরু প্রস্তুত করতে পারেন। ষাঁড় বাছুর কিনবেন, ঠিক আছে। আপনারা ষাঁড় বাছুর কিনেন, কেনার পর আপনি তাকে লিভার টনিক, জিঙ্ক এবং কি কৃমিনাশকটা ঠিকভাবে করায়া বডি অনুযায়ী তাকে আপনি কৃমিনাশক দিবেন। দেওয়ার পর তাকে জিঙ্ক দিবেন। তারপর আপনি তাকে খাবার দেওয়া শুরু করে দিবেন। খাবার দিবেন 2 বেলা, এক হচ্ছে সকালে আর এক হচ্ছে সন্ধ্যা টাইমে বা বিকেলেও দিতে পারেন। আবার পাশাপাশি তাদেরকে মানে ঠিকভাবে গোসলটা করাইবেন। প্রতিদিন যেন গোসল হয়, প্রতিদিন গোসল করাইবেন। কারণ এই যেগুলো জোলাজন ফিট খাইব, মানে যে কোনো ধরনের আপনি আবে যাবে ফিট খাওয়াবেন না। আবে যাবে ফিট খাইলে কী হয়, আপনার গরুর গ্রোথ ঠিকভাবে আসে না। আবে যাবে ফিট খাওয়ানোর চেষ্টা করবেন না, আপনি ভালো কোম্পানির ফিট খাওয়াবেন, তাহলে আপনার গরুর গ্রোথ ঠিকভাবে আসবে এবং কি দ্রুত মোটা তাজা হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এসিআই ফিটটা খাওয়াতে পারেন। কারণ এর আগে আমি এসিআই ফিট খাওয়া ভালোটি উপকার পাইছি, যার কারণে আপনাদের কাছে এই ফিটের কথা বললাম। আপনারা প্রতিদিন 1.5 কেজি করে 3 কেজি ফিট খাওয়াবেন। 1,40,000 টাকা দিয়ে আপনি যদি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে চান তাহলে আপনি এই সাইজের গরুগুলো কিনুন। 70,000 টাকা দামের যে ষাঁড়গুলো আছে এগুলো আপনি হাত থেকে কিনবেন, এবং কি আপনি বেশি দামে ক্রয় করার চেষ্টা করবেন না। এর চেয়ে বেশি দামে ক্রয় করার চেষ্টা করবেন যাতে লাখের নিচে পড়ে। আপনি খাওয়ায় দাওয়ায় যেন আপনার এই গরুটা লাখ পর্যন্ত যায়, 1 লক্ষ টাকা পর্যন্ত যায়। তার খরচ সব কিছু মিলিয়ে যেন 1 লক্ষ টাকা এই গরুটা দাম পড়ে। তখন যদি আপনি এই গরুগুলো হাটে আপনি 1 লক্ষ টাকা বিক্রি করতে পারেন, বা 1,20,000 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন আপনার বাজার অনুযায়ী, যদি আপনি ভালো দাম পান। কারণ বাজার তো সব সময় কিন্তু সব বাজার সমান যায় না। কিছু বাজারে গরুর বাজার ড্যাম যায় আর কিছু বাজারে গরুর বাজার ছোঁড়া যায়। তাই আপনি এভাবে গরু লালন পালন করেন। কারণ আপনি এভাবে যদি আপনি গরু লালন পালন নতুন অবস্থায়, তাহলে আপনার লসের সম্মুখীন কম হবেন। আর আপনারা প্রথম অবস্থায় গাভীর খামারে যাবেন না। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আপনি অল্প করেছে বাছুর লালন পালন করুন।